আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি এই যে শুক্রবার সকালের একটা ভিডিও দিয়ে আপনাদের সাথে ভিডিওটা স্টার্ট করেছি। আমি হচ্ছে শুক্রবার সকাল করেই নাস্তা শেষ করে অফিস কিনে নাস্তা বানিয়ে নাস্তা করে নিয়েছি। এরপরে হচ্ছে যে দুপুরে রান্নার অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছি। তো দুপুরের জন্য যে লাল শাক বেছে নিচ্ছি। তো লাল শাকগুলো একদম ছোট ছোট আর অনেক সুন্দর ফ্রেশ শাকগুলো। তো বাছতে একটু কষ্ট হচ্ছে, তবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই শাকগুলো। আর ভাত মাখাইলে একদম ভাতগুলো লাল টকটকে হয়ে যায়, দেখতেও ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। তো এখানে আমি হচ্ছে শাকগুলো বাছা শুরু করলে দেখা যায় শুধু গোড়া দিক থেকে কেটে ফেলে দিতাম, এরপরে হচ্ছে বেছে নিতাম। তো আমার মেয়ে হচ্ছে আটিগুলো আগেই খুলে ফেলেছে, যার কারণে একটু বাছতে সমস্যা হচ্ছিল, সময় বেশি লাগছে আর কি। তো এরপরে যেগুলো আটি ধরা ছিল সেগুলো গোড়া কেটে নিয়েছি, তারপর হচ্ছে বেছে নিয়েছি খুব সুন্দরভাবে। তো অল্প সময়তেই বাছা হয়ে গেছে শাক। আর এদিকে হচ্ছে যে মুরগি কেটে নিচ্ছি আমি রান্না করার জন্য। তো আজ হচ্ছে লাল শাক ভাজি করব, আর এই যে ব্রয়লার মুরগি রান্না করব আলু দিয়ে, আর খাসির মাংস রান্না করব বুটের ডাল দিয়ে। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন পুরো ভিডিওটা আপনারা আমার সাথেই থাকুন। তো এই যে আমার কাটা শেষ করে এখন হচ্ছে এই যে মাংসগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে খাসির মাংস, অফিস কিনে 2টা ধোয়া দিয়ে নিয়েছি, এখন হচ্ছে লাস্ট ধোয়াটা দিয়ে নিলাম। তো খাসির মাংসটা ধুয়ে এখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ। তো এখন তরকারিটা হাতে মাখিয়ে রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে দিব। দিয়ে তারপরে হচ্ছে খুব সুন্দরভাবে হাতে মাখিয়ে তারপরে মাংসটা রান্না করব। আর আজকে খাসির মাংসটা রান্না করব আমি বুটের ডাল দিয়ে। তো বুটের ডালটা হচ্ছে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি আগেই। আর সিদ্ধ করার আগে বুটের ডালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম অনেক সময়। তো যখন সম্পূর্ণ ভিজে গেছে, এরপরে হচ্ছে আমি এই যে সিদ্ধ করে তারপরে হচ্ছে মাংস দিয়ে রান্না করে নেব। আর অনেকে আছেন যারা বুটের ডালটা সিদ্ধ করেন না, এমনিতেই একটু ভিজে রেখে তারপরে হচ্ছে কাঁচা অবস্থায় মাংসর সাথে দিয়ে দেন। তো আমার কাছে না ওইভাবে ভালো লাগে না, আমার কাছে কেমন যেন একটা কষকষ লাগে, ডাল খেতে ভালো লাগে না। সেজন্য আমি সবসময় ডালগুলো সিদ্ধ করে নিই, তাহলে খেতে ভীষণ ভালো লাগে আর অল্প সময়তেই রান্নাটা হয়ে যায়। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মাংসটা হাতে মেখে নিয়েছি। তো এখন হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো এখন ঢেকে তারপরে হচ্ছে চুলাটা অন করে দিয়েছিলাম। তবে অনেকটা সময় নিয়ে আমি মাংসটা কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মাংসটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি বুটের ডালটা দিয়ে দেব। কি বলবো, আমার তো এখন আর ভিডিও করার প্রতি কোনো মানে মনোযোগই আসে না, ভিডিও আপলোডও করতে ইচ্ছা করে না, কেমন যেন লাগে, ভালো লাগে না। একটা স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছি, জানি না আমার সেই স্বপ্ন কবে পূরণ হবে। অনেক ধৈর্য ধরেছি, আমার আর ধৈর্য কুলাচ্ছে না। এই তো 4 বছর হয়ে গেল আমি ইউটিউবে আছি। তো চ্যানেলটা মনিটাইজেশন করেছি এই পর্যন্তই। আর আমার মানে স্বপ্নের যে একটা সর্বোচ্চ পর্যায়ের যে স্বপ্ন, সেই স্বপ্নটা কিন্তু আমার পূরণ হয় নাই। আমি এখনও মানে ওই গোড়াতেই পড়ে আছি, আগায় আর উঠতে পারতেছি না। কি করব বুঝতে পারছি না। একবার ভাবি ছেড়ে দেব, ইউটিউব ছেড়ে চলে যাব। আবার ভাবি যে এতদিন যখন ধৈর্য ধরে কষ্ট করে ভিডিওগুলো আপলোড করে গেছি,
তো বাকিটা ধৈর্য ধরে দেখি না কি হয়। তো একটা ভেবে আবার ভিডিওগুলো আপলোড দেই। আর আপনাদের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে, একটা টান অনুভব করে, যার কারণে আপনাদেরকে ছেড়ে যেতেও ইচ্ছে করে না। জানি না আমাকে কে কতটুকু ভালোবাসে, তবে আমি কিন্তু আমার সব আপুদেরকে ভীষণ ভালোবাসি আর ভালোবেসে সবার ভিডিওগুলো দেখি। তো আমার প্রতি কারো ভালোবাসা আছে কি না তা তো আর আমি জানি না, কিন্তু আমি সবাইকে সত্যি সত্যি খুব ভালোবাসি। তো এদিকে কিন্তু আমার বুটের ডাল রান্না করা হয়ে গেছে খাসির মাংস দিয়ে। আর এখন হচ্ছে মুরগিটা বসিয়ে দিচ্ছি। আর আমি ডালটা কিন্তু একটু বাগার দিয়ে দিয়েছি। আমি যখন মাংসটা বসিয়েছি অল্প করে তেল দিয়েছিলাম। তো এরপরে হচ্ছে লাস্ট পর্যায়ে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে বাগার দিয়ে দিয়েছি। পেঁয়াজটা তেলে ভেজে এবার বাগার দিয়ে দিয়েছি। তো ওইভাবে মাংসটা রান্না করলে না খেতে খুব ভালো লাগে। এই জন্য সবসময় বুটের ডাল দিয়ে মাংস রান্না করে আমি শেষে একটু বাগার দিই। তো এদিকে কিন্তু ব্রয়লার মুরগি রান্না করতেছি, আলু দিয়ে একটু ঝোল করব। আর এখন নতুন আলু উঠেছে, এখন তো সব কিছুতেই আলু দেওয়া হয়, একটু বেশি করে দেওয়া হয়, কেননা এখন আলুগুলো খেতে খুব বেশি ভালো লাগে। তো এই যে আলুটা দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো আমি এখন একটু ঢেকে দিলাম। আর হচ্ছে ব্রয়লার মুরগিটা বেশি সময় ঢাকতে হয় না, এটাও সিদ্ধ হতে এমনি অল্প সময় লাগে। তো যাই হোক, একটু সময় ঢেকে না দিলে আবার মাংসটা নরম হবে না আর খেতে ভালো লাগবে না, সেজন্য একটু ঢেকে দিয়েছিলাম। তো এরপরে হচ্ছে এই যে ঝোলের পানি দিয়ে দিয়েছি, ঝোলের পানিটা বলক চলে এসেছে। আর আমার হচ্ছে এখন এক চুলাতেই রান্না করতে হয়, মানে ভালো লাগে না। এই বাসায় হচ্ছে মানে দুই চুলা যদি একসাথে অন করে তাহলে দেখা যায় গ্যাস ভালোভাবে পাওয়া যায় না। একটা চুলায় পাওয়া গেলে আরেকটা চুলায় পাওয়া যায় না, সেজন্য একটা চুলা অফ রেখে আর একটা চুলাতেই রান্না করে নেই। আর দেখা যায় ছোটোখাটো আর কি হালকা পাতলা রান্না হলে দুই চুলায় তাও মোটামুটি করা যায়। কিন্তু এই যে এই রান্নাগুলো কিন্তু দুই চুলা জ্বালালে না রান্না করা যায় না, কেমন যেন একদম আগুন লাগেই না হাঁড়িতে, এরকম একটা অবস্থা। তো এদিকে কিন্তু আমি লাল শাকটাও ভাজি করে নিয়েছি। মুরগি মাংস রান্না শেষে মুরগি মাংসটা রুমের ভিতরে নিয়ে গেছি। এখন হচ্ছে লাল শাক ভাজি করে নিয়েছি। লাল শাকটা আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আগেই ভাপিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে এই যে বাগার দিয়ে দিচ্ছি। আর বাগার আমি সবসময় হচ্ছে শুকনো মরিচটা দিই। আর শুকনো মরিচটা আজকে হচ্ছে একদম হাতে ভেঙে দিয়েছি, যাকে বলে ক্র্যাশ করা। তো ক্র্যাশ করে দিয়েছি। এরপরে রসুন ভেজে শাকটা বাগার দিয়ে দিলাম। তো লাল শাকটা ওই যায় শুরুতেই বলেছি এত বেশি মজা হয়েছে যে কি বলবো। ভাত মাখার সাথে সাথে ভাতটা লাল হয়ে যাচ্ছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে লাল শাকটা। তা আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, এরপরে আমি শাওয়ার নিতে চলে গেছি। তো শাওয়ার নিয়ে এসে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে নিব। তো এই যে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। দেখুন ভাতটা কতটা লাল হয়েছে মাখার পরে। তো এভাবেই আর কি মানে লাল শাকটা ভাতের সাথে মেখে খেতে খুব ভালো লাগে। আর এখন যে শাকগুলো পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে অনেক বেশি লাল হয়। আর দেখুন দুপুরে তাড়াহুড়ো করতে গিয়ে দুপুরে যে ওষুধ আছে খাওয়ার আগে সেটা ভুলে গেছি। তো এক লোকমা খাওয়ার পরে মনে হয়েছে, এরপরে হচ্ছে ওষুধটা আগে খেয়ে নিলাম, তারপরে আবার খাওয়া দাওয়া কন্টিনিউ করতেছি। তো বন্ধুরা, আজকে প্রথম যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর এদিকে দেখুন আমার শাক দিয়ে খাওয়া হয়ে গেছে। এরপরে হচ্ছে
মুরগির মাংস আর খাসির মাংস একসাথে নিয়ে নিয়েছি। এরা দুজন যত ঝগড়া করতে পারে সেজন্য আমার প্লেটে দুজনকে একসাথেই তুলে নিয়েছি। এখন খেয়ে নিচ্ছি। তো দুইটা তরকারি খুব ভালো লেগেছে খেতে। আর নিজের রান্নার কথা নিজে আর কি বলবো। তবে ভালোকে তো ভালো বলতেই হয়, তাই না? আর এখন সেটা যেই রান্না করুক না কেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।